হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আমার গোপাল ভাইদের কিভাবে আমি সেবা করি সকালে সেটা শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিচ্ছি। আর এটা আমার মাধবের বেড, যেটা তোমরা দেখছো। আর আমার দুই গোপালের জন্য দুটো বেড রয়েছে। এই বেডগুলি আমরা অনলাইন ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। তো এখানে আমার বড় গোপাল সোনাকে আমি একটু আদর করে তুলে নিলাম। এরপরে আমি চলে যাব আমার ছোট গোপাল সোনার কাছে, ওকেও তুলে নিতে। এখানে দেখতে পাচ্ছ আমার দুই গোপালেরই মশারি, বেড, বালিশ, কোল বালিশ সব কিছুই রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার দুই ছোট গোপাল উঠে পড়েছে। আর আমার যে এই ছোট গোপালের নাম হচ্ছে গোপু, আর আমার বড় গোপালটার নাম হচ্ছে মাধব। তো চলো এরপরে নিত্য পুজোতে যেসব কাজ করি সেগুলো প্রথমে করে নিই। যেমন সব ঠাকুরের আগে ফুলগুলো নিয়ে নিলাম, যেটা আমরা কালকে পুজো করেছিলাম। নিত্য পুজো যেমনভাবে হয় আর কি সেভাবেই করি। আর এখানে প্রথমেই বলি, আমি গোপাল সোনাদের যতটুকু পুজো করছি এখনো পর্যন্ত পুরোটাই ভক্তি ভরে। তাই আমার থেকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি গোপালের কাছে ক্ষমা চেয়ে নিই। কারণ আমি জানি গোপালদের অনেক সেবা করতে হয়, এত সেবা হয়তো আমি করতে পারি না, কিন্তু যেটুকু করি সেটা নিজের মন থেকে করি। আর দেখতেই পাচ্ছ আমাদের টবের মধ্যে এত ফুল ফুটেছে। আমাদের ছাদে অনেক গাছের টব আছে, ফুলের গাছ, সেখান থেকে অনেক ফুল ফুটেছে। আর এখানে গোপালদের ব্যবহৃত সব বাসন, যেমন গ্লাস, যেখানে ওরা যে থালাতে ওরা খায় সেই থালাগুলো সব ধুয়ে নিয়েছি। আর এখানে প্রদীপগুলো আমি ঠিক করে রেখে দিচ্ছি। যে সকল নিত্য ডেলির কাজ থাকে সেইগুলোই করে নিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রত্যেক দিন যেমনভাবে আমি পুরো ঠাকুরের সেলফগুলো মুছি, প্লাস আমি পুরো ঠাকুরঘরটা মুছি, তারপর আমি পুজো স্টার্ট করি। এবার দেখতেই পাচ্ছ আমি পিঁড়িতে চন্দন ঘষে নিচ্ছি। আমার গোপাল সোনাদের যেহেতু চন্দন আর তুলসী পাতাই সব থেকে বেশি প্রিয়, তাই এবার আমার চন্দন বাটাও কমপ্লিট হয়ে গেছে। তাই এরপরে আমি আমার গোপাল সোনাদেরকে জলদি স্নানটা করিয়ে নিই, কারণ অনেক টাইম হয়ে গেছে। আমার আজকে একটু লেট হয়ে গেল পুজো করতে, কারণ আজ আমার ইভিনিং ডিউটি, তাই আমি একটু আস্তেভাবেই সব পুজোটা করছি। এখানে দেখতেই পাচ্ছ গোপালদেরকে আমি স্নান করানোর জন্য নামিয়ে ফেলেছি। এখানে দেখো প্রথমেই আমি গোপালের চরণে জল দিয়ে নিয়ে গোপালকে স্নান করাচ্ছি। গোপালকে স্নান করাবার আগে সবসময় তাদের চরণে জল দিয়ে স্নান করাবে এবং যে মন্ত্র হয় সেই মন্ত্র বলবে। এখানে আমি চন্দনের লেপ দিচ্ছি গোপাল সোনাকে ভালো করে। আর বাইরে এত বৃষ্টি পড়ছিল এই টাইমটাতে, তাই গোপালদের জলদি স্নানটা করে নিয়েছি, কারণ জানি ওদের খুবই ঠান্ডা লাগছিল এই টাইমে। এই জন্য ফটাফট যত জলদি পেরেছি তত জলদি স্নানটা কমপ্লিট করেই দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার চন্দনের লেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আবার জল দিয়ে গোপালদের সেমভাবেই স্নান করিয়ে দিলাম। আর এখানে আমি একটা লাল শালু দিয়ে গোপালদের ভালো করে গাগুলো মুছিয়ে নিয়েছি। এখানে চলো এবারে আমি গোপালের দুটো নতুন ড্রেস দেখিয়ে দিই, যে দুটো নতুন ড্রেস আজকে আমি গোপালকে পরাবো। এটা হচ্ছে পিওর কটন সুতির কাপড়, এই জন্য নিজেই যাতে না গোপালের কোনো অসুবিধা হয়। আর একটা ব্লু আর পিঙ্কের মধ্যে, আর একটা রেড আর ইয়েলোর মধ্যে। আমার মাধবের জন্য হচ্ছে ব্লু আর পিঙ্ক কালারেরটা। এখানে আমি আমার গোপালকে শৃঙ্গার করতে স্টার্ট করে দিয়েছি। বেশি কিছু শৃঙ্গার করিনি, মালা, বাঁশি আর গোপালের মুটুক, তাতে
তাতেই আমার গোপাল সোনাকে কি সুন্দর লাগছে। আর এখানে আমার গপু ভাইকে লাল কালারের ড্রেস আর ইয়েলো পাড়, দেখতেই পাচ্ছ লাল কালারের ড্রেস পরে আমার গোপাল সোনাকে খুব ভালো লাগে। গোপালকেও সেমভাবে আমি সিঙ্গার করে দিয়েছি। আর এখানে আমি সব নিত্য পুজো করার পর তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করছি, কারণ আমার অনেক লেট হয়ে যাচ্ছিলো। আর দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনাকে কি সুন্দর লাগছে। তোমরা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু আমার গোপালকে কেমন লাগছে। এখানে আমি বাতাসা আর নকুলদানা প্রসাদ দিয়েছিলাম। প্রত্যেকদিন মিষ্টি দেওয়া সত্যিই আমাদের বাড়িতে পসিবল হয় না, তাই আমি যেটুকু দিই গোপালকে মন থেকে ভালোবেসে দিই। আর এখানে দেখো গোপালের প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখানে আমি আমার বড় গোপালকে প্রসাদ খাওয়াচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের বাড়িতে গোপাল আছে কি না সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর তোমরা কিভাবে তাদের সেবা করো সেটাও জানাবে। প্রতিবারের মতন এইবারও আমি গোপালের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, এটা বলে যদি আমার থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবি ভাই। আমি যেটুকু পুজো করেছি আমি মন থেকে পুজো করেছি, এটা বলেই আমি প্রত্যেকবারের মতন এইবারও আমার পুজো শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের বাড়িতে গোপাল আছে কি না আর আপনারা গোপালদের কিভাবে সেবা করেন। ধন্যবাদ, বাই।